নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় 18 নভেম্বর বিকেল 5:40 উইতার সাগানুসেকি জেলায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। একজন নিখোঁজ রয়েছেন, তবে 175 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় অগ্নি নির্বাপক দল এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, উইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নি নির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে। আঞ্চলিক সরকারও সেনাবাহিনীর সঙ্গে সম্ভাব্য সহায়তা নিয়ে আলোচনা করছে। উইতার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ এখনও বন্ধ। তদন্ত চলছে এবং স্থানীয় কর্মকর্তারা শহরের নিরাপত্তা এবং ভবনের আস্থা মনিটর করছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরের মানুষের নিরাপত্তা এবং অবকাঠামো রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।